আমার নাম হলো কাগজে কলমে মানবেন্দ্রনাথ চক্রবর্তী। আর এখানে জমি ক্ষেতির ব্যাপারে চক্রবর্তী চৌধুরী। চৌধুরী একটা হলো জমিদারি টাইটেল। তো চৌধুরী টাইটেলটা আমি আমার স্কুল লাইফ কলেজ লাইফে, কারণ জমিদারকে সবাই গালাগাল করে এরকম আমার ধারণা। জানি না আমি হোয়েদার আই এম রাইট অর রং, দ্যাট আই ডু নট নো। আমি ভুল বলছি কিনা জানি না। মাই বিলিভ যে তোর বাপের জমিদারি পাইছস, রাস্তায় গেলে শুনতে পাই, হ্যাঁ রং সাইডে রিক্সা চালাস, স্টুপিড, এরকম কথা রিক্সাওয়ালাকে গালি দিতেছে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা। এই হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন। এই গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গাঙ্গাটিয়ার মাঝেই এখানে একটি ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি রয়েছে, যেটিকে এই অত্র অঞ্চলের মানুষ জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এই গাঙ্গাটিয়া জমিদার বাড়ি এই কিশোরগঞ্জের একটি ঐতিহ্য বহন করে আসছে। এই জমিদার বাড়িটি প্রায় 400 বছর আগে এই গাঙ্গাটিয়ায় প্রতিষ্ঠিত হয়। এখানকার জমিদারের একেবারেই শেষ পুরুষের এখানে একজন বংশধর তারা এখানে থাকেন। এখানে যিনি আছেন মানবেন্দ্র চক্রবর্তী, তিনি এই বাড়িতেই তিনি থাকেন। তিনি একা এই বাড়িতে থাকেন, ওনার সাথে অনেক কর্মচারী এই বাড়িতে আছেন। ওনার অন্যান্য আত্মীয় স্বজন দেশের বাহিরে বসবাস করছেন। তিনি কিশোরগঞ্জে এবং কলকাতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেছেন। গাঙ্গাটিয়ার এই জমিদার বাড়িটি প্রায় 400 বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়িটি এখনও অটুট রয়েছে। চতুর্পাশে বিভিন্ন গাছগাছালি রয়েছে, ফলস বনস এবং বিভিন্ন বৃক্ষ এখানে রয়েছে। বহু পুরনো এবং ছোটোখাটো অনেক শাকসবজির বাগানও এখানে দেখা যাচ্ছে। এখানকার একমাত্র ব্যক্তি যিনি বাড়িতে থাকেন, এই জমিদার পরিবারের একজন মাত্র ব্যক্তি এই বাড়িতে থাকেন। ওনার সঙ্গে কথা বলবো এবং ওনাদের পেছনের কথাগুলো জানার চেষ্টা করব। আমরা হলাম আওয়ার ফোরফাদার যে এখানে আসতেন। আমরা কান্যকুব্জ থেকে আসছি এরকম শুনেছি। আমাদের প্রফেশন ছিল পুজো পার্বণ করা, রিলিজিয়াস পারফরমেন্স করা। এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি বিং এডুকেটেড ইন দ্য ব্রিটিশ পিরিয়ড, হি ইজ দ্য ফার্স্ট জিপি। জিপি অর্থ কি? দ্য গভর্নমেন্ট প্লিডার, সিভিল ম্যাটার্স অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। এখনও জিপি আছে, দ্য গভর্নমেন্ট প্লিডার। আরেকটা গভর্নমেন্ট প্লিডার আছে পিপি, সেটা হলো পাবলিক প্রসিকিউটর। দুজনেই উকিল, একজন গভর্নমেন্টের পক্ষের উকিল, আরেকজন হলো ক্রিমিনাল কেসের পিপি, পাবলিক প্রসিকিউটর। এই বাড়িতে আমার দাদারা 3 জন। সেখান থেকে যদি বলি 3 জনের 8 জন ছেলে। 8 জনের ছেলে আমরা, আমার বাবার ছেলে হলো, আমরা 2 ভাই 2 বোন, 4 জন। তা 8 জনে 4 8 32 জন। এগুলি কি বলা সম্ভব? আমার ছোটো ভাইয়ের না, আমার ভাই তো অনেক। 8 জন বাবা কাকা জ্যাঠামশাই, একই ফ্যামিলি, 8 জনের সন্তানাদি। আমরা ভাই, আপন ভাই আমরা 2 জন, 2 বোন। আপন মানে আমার পিতার সন্তান বলতে, হ্যাঁ। আর আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই। আর আমার যখন আমি সংসারে মানে কিছুদিন এয়ারপোর্টে চাকরি করেছি, 6 মাস ধরুন।
6 মাস পরে আমি বাড়ির প্রধান কর্তা, হেড। আমার বাবা জীবিত, আমার দাদা জীবিত, 3 দাদার মধ্যে 1 দাদা জীবিত। হ্যাঁ, আমি ওই বাড়ির প্রধানের চেয়ারে বসছি। আমার বাবা কাকা তারা যেটা তো 3 দাদার 8 জন ছেলে, বাবা কাকা 8 জনের সংসার, কিন্তু প্রধান হলাম আমি। ওই যে প্রধান হয়ে বসছিলাম, আজ পর্যন্ত আছি। আমরা জমিদার হয়েছি এই ব্রিটিশদের কাছ থেকে। জেপি ওয়াইজ বোধহয় এক ভদ্রলোক ছিলেন ব্রিটিশ, উনি ছিলেন জমিদার। উনি জমিদারি বিক্রি করে দিলে আমরা 18 বাড়ি, 14 আনা কিনলো, 18 বাড়ি 2 আনা কিনলাম আমরা। এই কিনলাম বলতে উনি জিপি ছিলেন বলে টাকা হয়তো বা এই 18 বাড়ি দিচ্ছে, জিপি সাহেবকে 2 আনা ঘুষ দিয়ে দেওয়া লাগছে এরকম। সেটা 66 নম্বর নাকি একটা নম্বর আছে, এটা আমি সঠিক বলছি কিনা জানি না। 66 নম্বর জমিদারি সম্ভবত, এটা আই এম নট শিওর অফ ইট, আমি যা বলছি এটা সঠিক। হ্যাঁ, 66 নম্বর জমিদারি ওই হোসেন শাহী পরগনা। হ্যাঁ, এইভাবে ছিল। ব্রিটিশ গভর্নমেন্ট এই দেশ চালাইছে সেই ক্ষুদিরাম টুডের আমল থেকে। ব্রিটিশরাই এই দেশের শাসনভার নিয়েছে, দেখেছে যে শাসনভার যদি নেয় সেটা গভর্নমেন্টের কন্ট্রোল করার ব্রিটিশরা তো খুব চালাক। সুতরাং এক এক জায়গায় জমিদারি বানাইয়া তাদের জমিদারের এই এত টাকা খাজনা, এইটুকের মধ্যে তোমার অত টাকা খাজনা দিতে হবে। সিএস রেকর্ডে খাজনা শব্দটা লেখা আছে। তো খাজনা শব্দটা যেহেতু লেখা আছে, এই খাজনাটা ব্রিটিশ গভর্নমেন্ট আদায় করতো। জমির খাজনা তুমি মাফ করতে পারবা না, বাড়াইতে পারবা না, বাট ইউ আর দ্য অথরিটি অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট টু রিয়েলাইজ দ্য ট্যাক্স অ্যান্ড টোল। মানে সপ্তাহের কোন দিন এখানে শুক্রবার বেশি মানুষ হয়। শুক্রবারে মানুষজন হ্যাঁ, বেশি হয়। শুক্রবারে মানুষ বেশি হয়। এখানে এসে আসলে কি কি দেখা যায়? এখানে দেখার মতো কি আছে? এইখানে শুধু এই চারিদিকে বাড়ি দেখা যায়, আবার ওইদিকে ওনার বিল ফিশারি আছে, অনেক বড় বড় ফিশারি আছে, আবার সাইডেও ফিশারি আছে। আমি আইছি রশিদাবাদ, রশিদাবাদ। কি জন্য আসছেন এখানে? ঘুরতে আসছি। ঘুরতে আসছেন, দেখছেন কিছু? দেখছি না, মাত্রই ঢুকলাম। মাত্রই ঢুকছেন। এখানে যে জমিদার বাড়ি আছে জানলেন কি করিয়া? এটাই যে আমার শালা আছে, শালার এলো। এখন দেখবার জন্য আসছি কোথেকে আসছেন আপনি? কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে। পাগলা মসজিদ থেকে। এই বাড়িটা দেখলেন, কেমন লাগলো? ভালোই লাগলো। ভালোই লাগলো। হ্যাঁ। কি করেন আপনি? ফেরি করি, ফেরি করেন। কাঁচের মাল বেশি। এইখানে কি এই বাড়িটাই দেখতে আসছিলেন না অন্য কোনো কাজ ছিল? অন্য কোনো কাজ করিয়া শেষ করিয়া মানে আইসি দেখবার লাগিয়া। দেখতে আসছেন। জায়গাটা অনেক সুন্দর, দেখতে আইছি আমি এই বিকালে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাসা জেলখানার মুখ, বেলি ব্রিজ। আমাদের হিন্দু সমাজে ব্রাহ্মণদের আলাদা মূল্যায়ন, যেমন আপনাদের মৌলবীদের আলাদা মূল্যায়ন। হ্যাঁ, মসজিদে থাকলে তার দাম একটু বেশি। আমরা হিন্দু সমাজের পূজা পার্বণ করি, সুতরাং আমাদের হিন্দু সমাজে আমাদের আধিপত্য বেশি। উই আর ব্রাহ্মণ বাই কাস্ট। সব জমিদার বাড়িতে এরকম গান বাজনা, আগে যাত্রা নাটক এগুলো হইতো। হ্যাঁ, এখানে হয়েছে। এখানে এই নাটকের জন্য এইখান থেকে এই যে চায়লাটার মতো, এটাতে মহিলারা বসতো, ওইখানে ঘর। হ্যাঁ, তো কিছু কিছু আছে। আর আমি যে সত্যাগ করতেছি না, এই বাড়িতে আমার পরিবারের কেউ নাই। আমি হয়তো থাকতাম না। এই বাড়ি ঘর দরজার জন্য আমার কোনো মানে এখানে থাকতে হবে এরকম কোনো বিরাট ইচ্ছা। এখানে আমি আটকে গেছি। মাই ফাদার ইজ স্কিল্ড ইন দিস প্লেস। এই কলম গাছটার ওই সাইডটা দিয়া সারাদিন ধৈর্য রেখে নেয়। আর্মি ওয়াজ ইনভাইটেড বাই দ্য লোকাল কোলাবোরেটার্স। যেটা বলার সেটা বলছে, এটাই হলো মেইন গ্রিভেন্স। হ্যাঁ,
তো আর্মি ওয়াজ ইনভাইটেড। আপনি এটা তো খোলাখুলি সেভাবে বলা যাচ্ছে না, খুব অন্তরায় আছে বলার। দীর্ঘক্ষণ এই গাঙ্গাটিয়া জমিদার বাড়ির মানবেন্দ্র চক্রবর্তী অর্থাৎ মানববাবু, এই মানববাবু নামেই এই অত্র অঞ্চলের মানুষ ওনাকে চেনেন। ওনার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছি। ওনার অনেক অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয় নিয়ে, ওনার পারিবারিক এবং এখানকার জমিদারি নিয়ে অনেক ঘটনা ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। উনি অত্যন্ত মিশুক প্রকৃতির এবং সঙ্গীত প্রেমী মানুষ। তিনি সন্ধ্যা হলেই এখানে ওনার বাড়িতে সঙ্গীত চর্চা করে থাকেন। এখানে বিভিন্ন এলাকার মানুষজন এবং প্রশাসনের লোকজন ওনার সঙ্গে এই বাড়িতে আসেন এবং ওনার সঙ্গে এই সঙ্গীতের আড্ডায় অংশ নেন। এখানকার চতুর্পাশের মানুষজন সঙ্গীত প্রেমী, ওনাকে অনেক মান্য করেন এবং ওনাকে অনেক ভালোবাসেন। এই মানুষজন এই বাড়িতে আসেন এবং মানববাবুর সঙ্গে ওনারা গানের আসরে ওনারা বসেন এবং গান বাজনা করেন এবং মনের একটি আনন্দ তারা এই গান বাজনা থেকে পান। এবং আমাদের লোকজ যে কৃষ্টি কালচার, লোকজ যে সংস্কৃতি, সেই সংস্কৃতি মানববাবু এখনো পর্যন্ত ধরে রেখেছেন। এই বাড়িতেই ওনার বাবা দুজন আত্মীয় এখানে শহীদ হয়েছেন। ওনার এই গ্রামের প্রতি ওনার একটা বিশেষ টান রয়েছে। তিনি কলকাতা সহ বিভিন্ন দেশ ঘুরেছেন, অনেক দূর দূরান্তেও থেকেছেন, কিন্তু এই বাড়িতেই তিনি দীর্ঘদিন যাবৎ তিনি থাকছেন। এই চতুর্পাশের মানুষজন এবং এই এলাকায় এই জমিদারির এই পরগনায় ওনার মন আটকে গিয়েছে। এখানকার মানুষের সাথে তার নিবিড় একটা ভালোবাসা তৈরি হয়েছে। মানুষেও এখানকার যারা মানুষজন রয়েছেন তারাও ওনাকে ব্যাপকভাবে ওনাকে পছন্দ করেন। সন্ধ্যা হলেই আসেন, দিনভর এখানে বিভিন্ন লোকজন এখানে আসছেন এবং এখানে এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখছেন। এখানকার যিনি জমিদারের একমাত্র ব্যক্তি এই মানববাবু, ওনার সঙ্গে কথা বলছেন, ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং আনন্দ উপভোগ করছেন। ওনার এই বিশাল এরিয়ার এই বাড়িটি ব্যাপক সুন্দর এবং পুরনো অনেকগুলো ঘর রয়েছে। এখানে একটি সাংস্কৃতিক চর্চা যে রুমটাতে উনি বসেন, এখানে তিনি বসেন সকাল বিকেল, এখানে তিনি বসেন এবং এখানে লোকজন আসেন এবং ওনাদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন এবং বিভিন্ন সমস্যা, এলাকার মানুষজনের বিভিন্ন সমস্যার কথাগুলো তিনি শুনেন। তিনি একটা সময় তিনি উপজেলা নির্বাচন করেছিলেন এবং তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি এই এলাকার উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন। তিনি বিভিন্ন দায়িত্ব, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি নিজেকে যুক্ত করেছেন এবং সমাজের বিভিন্ন কাজে তিনি এগিয়ে এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করেছেন। এই অত্র অঞ্চলের মানুষ যেমনি তাকে ভালোবাসেন, তেমনি ওনাদের সার্বিকভাবে ওনাদের কাছে থাকেন এবং বিভিন্ন প্রয়োজনে ওনারা ছুটে যান। এই অত্র এলাকার মানুষ ওনাদের কাছে আসেন এবং ওনাদের এলাকার মানুষের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়ান এলাকার মানুষের। এই গাঙ্গাটিয়া গ্রামেই এই জমিদার বাড়িকে ঘিরে পাশেই একটি বাজার রয়েছে। সেটি বৃহত্তর ময়মনসিংহের তথা কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী গাঙ্গাটিয়া বাজার। প্রতিদিনই এখানে বাজার বসে। এখানে প্রচুর মানুষজন এখানে কেনাকাটা করতে আসেন। একটা সময় রাস্তাঘাট ছিল না এই অত্র অঞ্চলের। এখন সময়ের পরিবর্তন হওয়ায়, বিভিন্ন এলাকার রাস্তাঘাট হওয়ায় এই এলাকায়ও প্রচুর রাস্তাঘাট হয়েছে। এই বাজারটি আগের তুলনায় ব্যাপক জমজমাট হয়েছে। এখানে অনেক দোকানপাট গড়ে উঠেছে। এখানকার সমস্ত জায়গা জমি এই মানববাবুদের। এখানে ঝুপড়ি ঘর থেকে বিভিন্ন দালান কোঠা এবং বিভিন্ন স্থায়ী দোকান এখানে হয়েছে। এখানকার মানুষ অনেক কর্মচাঞ্চল্য হয়েছে। এখানকার অনেক মানুষ এই বাজারটিতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে। এই
হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামের মানুষজন তারা কৃষি চাষাবাদের উপর নির্ভর করে এবং বিভিন্ন শাকসবজি তরি তরকারি এখানে উৎপাদন করছে। এই বাজারটি হওয়াতে যেমনিভাবে এই অত্র গ্রামের মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন ফসল তারা বিক্রি করতে পারছে, তেমনি বিক্রিত টাকা পেয়ে তারা তাদের জমিতে আরও অধিক পরিমাণে ফসল উৎপাদন করছে। এই মানববাবু তিনি জানিয়েছেন এই বাড়িটিতে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চান এবং এই বাড়িটির প্রতি তার ব্যাপক একটি ভালোবাসা রয়েছে। এই চতুর্পাশের মানুষ এবং এই বাড়িতে এই এলাকায় তার ব্যাপক নারীর টান, এখানে কোথাও গিয়ে তিনি তেমনভাবে তার ওনার ভালো লাগে না এবং এই জায়গায় তিনি স্বস্তি বোধ করেন এবং ভালো লাগা তিনি অনুভব করেন। ব্যাপক একটি ভালো লাগা এই বাড়িতে তিনি পান। এই জন্যই তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বাড়িটিতে তিনি থাকতে চান এবং এখানেই তিনি মৃত্যুবরণ করতে চান।